আমি আজকে আসছি লালবাগ কেল্লায়, ঢাকার। রিক্সা ভাড়া দিয়ে আসলাম 150 টাকা, আর জন প্রতি হলো মানে এখানে এন্ট্রি ফি হলো আপনার 30 টাকা। এখন ঢুকবো, পিছনে অনেক লোক। একটা বিষয় হলো এখানে লালবাগ কেল্লার টিকিট কাউন্টার কত দূর, এখন ঢুকবো। টিকিট প্রবেশ করলাম, বুঝছেন। ভালো হাঁটতেছি, গেট ওইটা মেন গেট আমার পিছনে। ঘুরবো আজকে। প্রচুর রোদ আর প্রচুর গরম একদম। এটা হচ্ছে লালবাগ কেল্লা, ঢাকার, পুরান ঢাকা। আমি এর ঐতিহ্যবাহী কী আছে না আছে এগুলা কোনো কিছু জানি না, কোনো কিছু বলতেও পারবো না। শুধু আমি দেখতে আসছি, বলতে আসছি, এতটুকুই দেখবো, এতটুকুই। দূরে দূরে অনেকজন ছবি টবি তুলতেছে, দূর দূরান্ত থেকে আসছে। অনেক সুন্দর একটা মসজিদ, আর ওই দিকে আরেকটা মসজিদ নামাজ আদায় করা হচ্ছে, বুঝছেন। অনেকজন ঘুরতে আসছে, ওই দিকে বেশি লোকজন আছে। আমরা এখন ওইদিকে যাইনি, যাব। ফটোশুট হচ্ছে, তার এদিক সাইডে অনেক বিল্ডিং, এটা অনেক কিছুই আছে। কিন্তু কার না হলো পুরানা জায়গা, পুরানা সব কিছু দেখতে ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, মানে এখানে আসে যতই গরম হোক বাতাস আছে, কিন্তু ভালো লাগতেছে। ওখানে নামাজ আদায় করা হচ্ছে, আমরা ঢুকলাম এই দিক দিয়ে। আরেকটা ওইটা মসজিদ না বাসা ছিল তা এখন আমি জানি না, বাট মনে হয় বাসার মতো ওইটা। আর আমি যে ছাদের উপর উঠে আছি, এটা একদম টোটালি মনে হবে যে আপনার 60-70টা রুমের মতো, একদম রুমের মতো, একদম দরজা ইয়েটি আছে, সব কিছুই আছে। আমি এখন বর্তমান ছাদের উপরে, অনেক ফুল, আগের যুগে এদের সুইমিং পুল আছে, বুঝলেন। খুব সুন্দর লাগতেছে জায়গাটা। যদি বিকালে হয় তাহলে আরও সুন্দর লাগবে, এবং রোদ কম হবে, কম হবে, এই জন্য। আর যারা যারা আসবেন অবশ্যই পানির বোতল নিয়ে আসবেন, কারণ একটু পর পর গলা শুকিয়ে যাচ্ছে, বুঝছেন।
রোদটা একটু কমে গেছে। এই দেখেন আগের এটা হলো সুইমিং পুল আগের যুগের। আমি এখন যাচ্ছি কোথায়, এটা বাসা না মসজিদ, মানে কি যে কোনোটাই বুঝতে পারতেছে না। কি সুন্দর সুন্দর ফুল, এর ওয়াল দেওয়ালে হাত না দিলে মন শান্তি হবে না, বুঝছেন। একটা আবার দরজা দেখতেছি, দরজার ওখানে আবার গ্লাস দেওয়া, মানে মনে হয় ঢোকা যাবে না। তার সাইডে একটা মসজিদ অন্য জায়গায়। সব কিছুই দেখলাম এখানে, দেখা শেষ। ভিতরে খাবার দাবারের কোনো এন্ট্রি নাই। ওখানে একটা ছিল হলো আপনার শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, তার মানে শুদ্ধ। ওইটা আবার হলো খাইলাম আমি একটু, না খাইলে তো ওইটা আবার কেমন হয় যে ঘুরতে আসলাম এখানকার পানি খাবো না। সুন্দর, অনেক সুন্দর। বিকালে যদি হয় মানে আরো সুন্দর, কি আর বলবো। ফুলের গাছ, ফুল তো ছিঁড়া যাবে না, আপনি যেখানেই যান ফুল ছিঁড়া যাবে না, প্রবেশ নিষেধ বাগানি এটা। কিন্তু আমি বলতেই তো পারলাম না যে কোন কার এটা কিসের, এগুলো আমি বলতে পারি না। আমি দেখতে আসছি, ঘুরতে আসছি, আর আপনাদেরকে দেখাইতে আসছি, তাছাড়া আর অন্য কোনো কিছু না, বুঝলেন। দেখি এখন যাব, বাইর হব। আজকের ব্লগটা এখান থেকে শেষ। সবাই সবার জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।